চিন্তা কিতে লরে আল্লাহর নাম বেঈমানি সাগরে দিন তাকিতে সমিতি হচ্ছে অনেক বেশি বড় হয়েছে না 2 লাখ মনে হয় এই সমিতির ভাগটা আমার আনছে ভদ্র বাবার ভদ্র ছেলে আমার সমিতির সভাপতি আমার কামরুল ভাই বড় ভাগ্যবান হায় 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 দেশ বিদেশের রবিতা সামান ভাইয়ের নামে লরে আল্লাহর নাম লরে আল্লাহর নাম ভাই গো যাবো পুত্র বাবার পুত্র ছেলে আমার নয়ন ভাই জন্ম নয়ন বাইরে জন্ম দিয়া যায় সমিতির সভাপতি কামরুল ভাই 200 টাকা দান করলো আসরে সামাদ ভাইয়া চিতা দিল জানাইবো কে মনে রে কামরুল ভাইয়া টাকা দিল নয়ন ভাইয়া দিল না ভাইয়ের মতো তিনহীন মানুষ আমার ভাই কোথাও নিউলটা থাকতো এ দিল দিয়া হে দিল দিয়া হে দিল দিয়া ইয়ার পাহাড় হয়ে গেল পাহাড় পাহাড় সামাদ ভাইয়া বলতে সত্য আমরা কি দিব ভাইয়ের আল্লাহ 11টা শরীর বাবা বানাইও ভাইয়া আরেকজন ভদ্র মানুষ 100 টাকা করিয়া গেলেন না হায় 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 টাকা বড় টাকা থাকবো ভাইয়ের নাম বলে বাবুর ভাইয়ের 100 টাকা করিয়া গেলেন দাম বাবা মিষ্টি খাবো টাকা যাইব থাকবো ভাইয়ের নাম কামরুল ভাইয়ের বালা বালা তুতে বলতে যত হয়ে জন্ম কামরুল ভাই জন্ম দে ভাই
গেলে আর তো আসে না, আসলো না কেন? হঠাৎ বলক সাগরে গেলাম, বহুদিন পরে পানির সাথে পাইছে তো, কিছু পানি খাইছি, কিছু মাথায় উঠতে যায়। এই সময় বালুর সাথে সিলিপ কাটিয়া অজ্ঞানী নাম করিয়াছে। মেলা কোন পরে চৈতন্য হয়েছে, এই সময় বেলা ভাড় বইতেছে। আবারও রিটার্ন গিয়া সিটে পরে লইয়া উঠবো, উঠতে মিললে দেখে যে রাস্তাটা দিলাম সে আসল রাস্তাটাও হারিয়ে ফেলেছে। আসল রাস্তাটাও হারিয়ে গেছে। মাঝখানে ঘটনা ঘটাতে আমি রাস্তাটা ঠিক রাখতে পারলাম না, হারাইছি। আর তার সামনে যান কেটে বিশাল বড় রুহের বাড়ি, দুতলা তেতলা চৌতলা বিল্ডিং। আর এই বাড়িতে হাজার হাজার মানুষের আমি একজন মুরব্বীতে জিজ্ঞাসা চাচা কি বেড়া কেউ জানো না তো আইসে করে? এটা হিরণপুর শহর, এটা হিরণ বাদশাহ বাড়ি। সেই বাড়িতে এত তো মানুষ কেন? বেড়া কেউ আরো জানো না? হিরণ বাদশার একটা মেয়ে আছে, মেয়েটার নাম হীরামতি। বিশাল পরম সুন্দরী, কাল লাগিয়া মনোর এলাকার মধ্যে 2000 গাঁও আছে। এখন যদি কারো কাছে নির্ধারিত করে বিয়ে দেওয়া হয়, জামাই থাকতো না, বউ থাকতো না, মারামারি মানে জিদ করে একজন মারামারি। এই কারণে হিরণ বাদশার সিদ্ধান্ত নিছে আমি আমার অনুমতিতে কোনো জামাইয়ের কাছে আমার সেরি বিয়ে দিতাম না। ওই যে দেয়া যায় আম গাছের সাথে বান্দা হাতিদের দেবতা মামারা, হাতিদের গোসল দিয়া গায়ে গোসল দিয়া কপালে সিঁদুরের ফোঁটা দিয়া তারে বিশ্বাস মুক্তি করিয়া ফুলের মালা ভরাইয়া সাজিয়ে দিল। হাতিটায় যাকে বরণ করিয়া পৃষ্ঠে বসাইয়া সিংহাসনে আনে ওঠায়, তার কাছে হীরামতি কন্যার বিয়ে হইল। এটা মিটিং আগে করে দিছে। এই কারণে মানুষ রামে কয় দাদা আপনারা এই দেশ বিয়া শাদী হইলে খাওয়ালো আর বড় কয় কি তা কত বাত না হিসারের মধ্যে নে আমরা হালাই দিগির মধ্যে গাঙ্গ হালাই বড় মানুষের খাওয়ায়, শুধু মানুষের খাওয়ায়। আমি কলা গাছটার তলে খারুয়ে থাকতাম, খাওয়ার সময় আমার ইঙ্গিত দিবা। আচ্ছা করতিবা দেবনে দিলে তা কলা হঠাৎ করে নিয়ে জঙ্গলার ভিতরে আমার বাইরে যদি খাওয়াই তারি, আমার বাইরে মনে হয় দুনিয়াতে মত। এই সকালবেলা ইসলাম সারাদিন গেছে, পানি লিয়ে ফিরতে পারলাম না। এখন যদি পানি দিয়ে আর বাড়তি লয়ে যায়, আমার ভাই বড় খুশি ডাক দিন যে হিরণ বাদশাহ কয় হাতি মামা তুমি দেবতা, যা জানো আমি জানি। আমার মেয়ের জামাই কে? একমাত্র তুমি মেয়ে জানো। তুমি যারাই আনবা সম্মান দিয়ে সিংহাসনে বসাইবা, তার কাছে আমি আমার মেয়েটার দান করব। তোমার বিশ্বাস? যাও, তোমার বিশ্বাস করে ছেড়ে দিলাম। গলায় ফুলের মালা দিয়া, কপালে সিঁদুরের ফোঁটা দিয়া, বিশ্বাসের উপরে হাতি মামা ছেড়ে দিল। হাতি মামা মিটিং এর ভিতরে ঘুরিয়া বেরিয়ে দেখতেছে হাজার হাজার মানুষ, লাইনের লাইন, কাতারের কাতার, কত এমপি মন্ত্রী, কত চেয়ারম্যান মেম্বার। তোর তো পছন্দ হয় না। হঠাৎ করে হাতি লক্ষ কোটি মানুষ মিটিং এ পট করে হাতিরা জায়গা মিটিং এর বাহিরে মানুষ অফিসেতে যায়। কিরে দুনিয়ার মানুষ যায় কই? কেউ নেই পছন্দ হলো না তার। এত মানুষ, এত সাজগোজ করে আইছে বিষয়টা। যাতে রাম কারা আস্তে আস্তে রামের কাছে গিয়া, রাম তো জানি না বিষয়টা, কি জানি হাতিটাই কইছে, কই এই ভুট্টাতে ভেজ দিতে গেছে, উপরে উঠায় বাড়ির দিকে রওনা। রামে তো জানে ওই যে বেড়ায় কইছি
হাতি মামায় যাকে নিব সিংহাসনে বসাইব তারে বরযাত্রী বানাইব। হাতিরে হাতিরে আমার সিংহাসনে বসাইলে আমার বিয়া হবে। কিসের বিয়া? আমার জঙ্গলবাসীর বিয়া। আমি সর্ব কপাল এদিকেও চিন্তা করে, আবার চিন্তা করে ওই যে জল্লাদের বেগমে করে দিছি কোনো বাড়ির কিছু দরিয়া যদি বাঘের বাচ্চা উঠারস দেশ বাড়ি আওটা কল্পনা করে যদি বাঘের পিছু না করতারি তো বাঘের বাচ্চা উঠাত, আর বাঘের বাচ্চা যদি না উঠারি যত ধার্মিক ভাষার স্মৃতি দেওয়া তারতাম না। কোনদিন একটা হিবরা মারছে না আমার বাবা, কোনদিন নৌকে আসলে দেখতো মারিচ্ছি মুক্তিছে না। আর সরল মনে বিশ্বাস করার ভুলের কারণে রামের সিংহাসনে বসাইল অস্তিত্ব হার আসার বাহল নাই। ওই যে দিনে তাইসিল সাজিয়া জামা হইব ওই যে কুশ হয়েছে হিরণ বাদশাহ বলদের কথা হাল শ্বাস করে হাটা জমিনের মধ্যে 3 হুসি দান মারায় না। হ্যাঁ বাদশার মেয়ে বাদশার ছেলেকে বিয়ে দিব না। হাতি মামা দেবতা সালবা হল নাই সোলায় কুত্তা রয়েছে, তাহলে তার হরিস্তানের হরিশ সেরিজের কুত্তাতে বিয়ে করে যা আমরা দেখি আমরা কোনদিন যদি সেবে জাতি মিলাই তারি বিদেশে হুলার এবারই ওর বইতে সবাই আগে বসে পেয়ে গেল হিরণ বাসায় বলে আমি যেটা কইছি এইটাই করবো। যারে আনছে হে আমার আকাশের চাঁদ, হে আমার জামাই, সেই বুকে সোনার বুড়ি দাঁড়িয়ে শিগন যাও তারে গায়ে গোসল দিয়া পোশাক লাগাও। গায়ে গোসল দিল, পোশাক লাগাইল, হীরামতি ফুলের মালা গলায় দিয়ে ইচ্ছা লইছে দিয়ে হইছে। রাইত হয়েছে দুনিয়ার কাউন কাউন বাঁচতেছে শক্তি বাইরে যে কোন হালতে এসে আর কি যে করতেছে শক্তি বাঁচতেছে। কাউন তো যায় না। কবুতরের জোড়া 2টা বায়া ছিল, স্কুল তো বাবার মুখটা দেখতে আসছিলাম না, আমার ছোট ভাইয়ের মুখটা আমার ছোট ভাইয়ের মুখটা আমার বাবার মুখটার মতোই আছে। পারবে ভাই ভাইয়া
পরে দেশে এত খুশি হয়েছে একেবারে কোমরের কুসাত্রায় বান্ধে বান্ধে 10 মিনিট লাগে কোনো যাইতে দেয় না 2 দিন 7 দিন 6 দিন লোকজন বলে না মানুষের বাই বড় দোর রক্তের বাঁধর যদিও পৃথক হয় রমণীর কারণ আর আটায় গোটায় দেখবেন এটা রমণীর কারণ ধন্যবাদ মায়ার জলে আটকায় রাম হৃদয় তাকিয়া বিরামের কথা ভুলে গেছে কারণ ওই আসছেন কি ব্যবহার সেবা করে কিচ্ছু তাই মনে হয় বিরাম সর্বহারা সর্বহারা কপাল পুরা জঙ্গলায় বসিয়া হায় 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 বাইয়ের আশায় পাখির মতন রয়েছে বসাইয়া উড়িয়া যাও রে বনের পাখি কইও বাইয়ের যাই ভালো 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 আবার গ্যাবিরামে আমি খান্দিয়া বেড়া একদিনের কথা কইয়া গেল পানি আনতে হায় 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 আর না ফিরে আসলো গো আমার ভেড়ের ভাই আমার দেখিতে তিনি বলছিল বিরাম রে তো দেখছার আমার বাপ যদি পানি আনতে যাই এক জায়গায় হঠাৎ হারিয়ে গেলাম সকল হারা রাস্তা আমি মানছিলাম না পাখির মতো শোনো মনে করছিলাম বাবার সমতল ছিল প্রিয় বড় ভাই তো আমার কষ্টটা দেখে সইতে পারলেন না জঙ্গলের পশু পাখি গাছপালার কাছে আমাদের সত্যি যেতে পানি আনতে গেছে আর না এসে আইল গো ফিরে আমার দিতে দারুণ মাসের বছর এই জঙ্গলটা বন মানুষের মতো হয়ে গেছে 2 বছর 4 বছর 6 বছর শরীরে মাংস নাই মাথায় চুল নাই ফিরতে বস্ত্র নাই সোনার দেহটা অসারা মান্দারের তৈরি পাতা লাতা দিয়ে খাবার বানিয়েছে কিনছে হাতের নখ পায়ের নখ দাড়ি মুস শরীরে রুম্বা মনের মতো লালু অবিকল একটা বন মানুষের পরিবেশ কেউ চিনতেই পারবে না সে মানুষ 10 বছর হঠাৎ এটা অঘটন কি গঠন স্বপ্ন যুগে রাইতের নিশীতেরা বিরামরে দেখছে যখন ডাকতেছে দাদা গো আমার হুডা ভাঙা ফিরলে হয়েছে তোমার মুখটা একটা নজর দেখতাম আরে আমার বেটার ভাই যদি মন ডায় তোরে বাঁচিয়ে থাকো দুনিয়ার তোরে একবার দেখে যাও ছোট ভাই বিরাম স্বপ্ন দেখি ফাগুলে ঘুমিতে উঠতে তার সেনা সৈনিক ডাকতে নিল সৈনিক গরু কানন কোনটা মনে বলে দূরে আমার লইয়া যাইবারে ও সাথীরা সেই নিগুর কানন
পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারদিকে লোকজন সারা জঙ্গল ঘেরাও করতো গ্রাম ভিতরে মানুষের সারা শব্দ শুনে আমার দাদা যাওয়ার পরে কোনোদিন আমি জঙ্গলে মানুষ দেখছি না। আজকে চতুর্দিকে মানুষের সারা শব্দ, ওরা কোনো শিকারী আর শিকারী মানব যাতে যদি আমার দুধটাকে খেয়াল করে অবিকল কোন মানুষ আমি গুলিতে মারি। কোনোদিন যদি আমার দাদা আমার খুব যাইয়ে আর ভাইতো না, আইতো না কি আমি কি সতের ঘরের বার আমরা দুই ভাই এক মায়ের ছিলাম না, মায়ের কলিজা রক্ত করবার। আরে আল্লাহ, বাহ বাহ। আমার দাদার মুখটা, আমার ভাইয়ের মুখটা উনি বলা বলবেন। যেদিন থেকে সংসার থেকে হয়ে আসছি গো, মায়ের কথা মনে হইলে ভাইয়ের ঘুরাইয়া ঘুরাইয়া দেখতাম তুই বিরামে তো জানি না তার বাড়িতে তারা বুঝতে গিয়েছে। ফলাইবার জায়গা খুঁজে, এটা দাঁড়ার গাছ 250-300 বছর হয়ে গেছে, বিশাল বড়। আগাটা পুরানকে পুরানো মরিয়া নিচে আইতাছে, পুরাটা দূর এলাকায় পুরল ঘুরে চলে যাচ্ছে। অনেকটা জায়গা, যে মুখটা যদি আসা এটা বাঙ্গের বড় আস্তে করে একটা ট্রেন নিয়ে ভিতরে আস্তে আস্তে সরে যাবে না, ভিতরে বোঝে করে এই ট্রেন ভিতরে বলিয়া বাহির থেকে মুখটার মধ্যে ধরে রাখছে। বলেও কই তার তো নয়টার ভিতরে মানুষ আছে। রামে তো জানে না তার বয়ানে বিরাম ফলাইতেছে, সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজছে, নাই নাই নাই। এই গাছটার তলে কয়ে গেছিলাম জঙ্গল আর পশু পাখি জীব জানোয়ার গাছপালা তোলো তা তোমরা সবার কাছে আমার বাড়ি। আজকে তো কেউ কথা কয় না, ওরা কি জীবিত না, সবাই মরে গেছে। নিচের দিকে কেউ করে দেখে ছোট ছোট গাছ গাছটার তলে ওটি আটটি কুটি করে দিছে। রামে শিক্ষার বর্ষে আর খুঁজিতে হবে না গো, আমার ভাই দুনিয়াতে নাই। এই যে আমার ভাইয়া রে যে দরিয়া কাইছে রে সঙ্গে নেই না কে রে, কোন ক্ষেত্রে কোন সিল্লার দ্বারাতে বাড়িতে যদি যাই গিয়ে যদি আমার মারে জীবিত পাই, আমার মা যদি জিজ্ঞাসা করে তুমি তোমার একা ছিল না, কি বার জবাব দিব আমি বিরাম বিরাম জপে আত্মহত্যা করবো আমার ভাইয়ের কারণে, আত্মহত্যা করবো আমার ভাইয়ের কারণে।
যাও গা আমি এই বুড়া মুখটা লই আর যাইতাম না। না মনি বাপের নানি আমরা যাবো না। সাথীরা বোঝায় হুজুর গো আড়াইজন খুঁজলে পাওয়া যায় না, ভুল করিয়া কামতে কামতে দুঃখের সাগর হয়ে যাওয়া যায়, ভুল সুখন দেওয়া যায়। আয় আল্লাহ বোঝার সময় বুঝছেন না, যা হবার হয়ে গেছে। এই সুখে রোগী হয়ে আপনিও যদি মরেন আত্মহত্যাকারীরা মহাপাপ, ওদের এহকাল পরকাল কোনো কাল নেই। আপনি ধার্মিক বাদশার ছেলে, যদি বাচ্চা দুনিয়া না তা হল কাফের জাগির মুন্সির বিচার করা করবো, তাই আমরা বাচ্চা তাহার দরকার। চলুন না আমাদের মুখের বাণী ছায়া ফিরিয়া যাই বাড়িতে। বাহ, এই যে বাড়িতে রওনা হয়েছে আড্ডিগুটির সাথে হয়ে গেছে গাছ বাড়িতে নিয়ে সবাঙ্গে মরায়া দইয়া দুধের মধ্যে বয়ে রাখছে। রাইতের বেলা কান দিয়ে বুকটা মধ্যে কোনদিন যদি বাড়িতে ফিরিয়ে যাই মায়ের জিজ্ঞাসা করে এই আড্ডিগুটি দিয়া আমার বুড়া মায়ের বুকটা জোড়ায় 11 বছর একটা দুর্ঘটনা। কি ঘটনা? বুঝলেন রাগ হয়ে গেছেন, কুত্তার গলায় মালা দিছে আমরা দিল না, সেগুলো দেখে দেন রাগ হয়ে গেছেন যে বিয়ের মিটিং থেকে এটা একটা দল সাজাইছে, তার মাইকে 40-45 মানুষ হয়েছে, নাম দিয়েছে 60টা হাইটের পার্টি লালু সর্দার। সুন্দর নাম। হ্যাঁ, দিনে তো বড় মানুষ কাটিয়ে দিয়ে আইবে, অন্যায় জানলেও কেউ কিছু পারে না। 11 বছরের রামের বাড়ি থেকে হামলা করছে, মার সিটি করিয়া রামেরও মারছে, তার বেগমরেও মারছে, মার সিটি করে মেন ডোয়ের সাবিক জহরিলাল কাঞ্চন মণিমুক্তার সোনা গয়না অনেক কিছু লয়েছে। আইতে সময় রামের বেগমের মাথার চুলটা কেটে লইছে, হত্যালো না জিততে চুলটা লইছে। রামে বলে বুঝি মানে যে কষ্ট পাইছি মানে বুঝির গো কাটতাম না এই দেশে, আমার যে লইয়া গো যাইবা ধার্মিক কষ্ট সতীরে বলে হুজুর রাজা নাই প্রজা কিসের, প্রজা ছাড়া রাজার কি দাম আছে? আমনে নাই আমরাও নাই, আমনের যদি আমরা নিরবতা দিতাম পারি এরকম ধরনের দুর্ঘটনা না হয়। এই লয়লটা কুহুরি মানুষ কিচারা 7 ঘন্টা না, এটা 14 ঘন্টা শুনলাম, শেষ করে দিলে কি তুলব? আরো 2টা বয়ান গেছে শেষ করার জায়গা, ইচ্ছা করলেই পারতাম। ইচ্ছা করলে যদি হারানো লাগে তা আমি আমার কেন 10-15 টাকা দিয়া এই তো কথা না, এইটাই তো কথা। আর আমার যদি অতটা যাতা হয়ে যায় গাছে সর গোবরের মধ্যে তো হইছে লইয়া খালি সালাম ভাইজান বুতুল বুতুল করে গান করব, মাঝে মাঝে বহরে দিলেও চলবে। খাওয়াইছে কাশির মাংসতে গরু দিয়া টিয়া দিছে 20,000 ভেন্ডরের টাকা মানুষ নাই গানবো না, খাওয়াইছে ইদল বত্তাতে টিয়া দিছে 800 টাকা মানুষ টেক করে রইছে। পাহাড় অনেক তো গান্ডা আমার যদি আমি গায়ক হয়ে থাকি তাহলে গান্ডা খাওয়ার মাপে গাইলেও চলতো না, টাকা যে কম দিছে সেই হিসাবে গাইলেও চলতো না, গানটাকে দেব আসরের পাবে। শিল্পীরা গান করে গিয়ে জুড়ে গলার জুড়ে তালের জুড়ে হালের জুড়ে, আমি কই না শিল্পীরা গান করে জনগণ আসে, জনগণের আশেকের হেসকের তালে তালে শিল্পীরা গান করে থাকে। 1 ঘন্টার গান 7 ঘন্টা গাওয়া যায়, আবার 7 ঘন্টার গান 2 ঘন্টায় সমাদর দেওয়া যায়। আসর বুঝছে গান, গেট বুঝছে গান। তুমি কইতাছো এটা এটা না, শেষ করে দিলে কুম্বারে 7 ঘন্টা নাই, আবার 2 ঘন্টা লাগবে। সামনে এসে বাজার কথা সেই কথা গাইব কেমন করে
আর যারা গান গায় এরা কিতা আলগুড়া গান গাইতে পারবো তারও মনের একটা ভাব আছে, একটা আশিক আছে যে আমি এই পর্যন্ত গেলে আমার তৃপ্তি গায়ে মনে হইতো। আমি আগে বুঝলাম যে আমার কিচ্ছা মা বাবা বউ ছেলে মেয়ে বেটা এখনো এমন থাকবো, এমন কোনো বিষয় বস্তু আমার চাইতো না যে কথা হাত হলো যে কোনো। আর বর্তমান যুগে গান গাইবেন কিচ্ছা গাইবেন সারা বাংলাদেশ সাজ দেবেন ইউটিউবে খেলাতে কিচ্ছা গাইতে আতায় গোটায় তেল লেগা হে আমার আনন্দ কয়েকটি গান গায় 1 ঘন্টা থাকবো 2 লাখ টাকা হয়ে যাবে। এবার এক ঘোরা গাইবো বেটা কাম আছে এই বেটা একটা সুলের দাম 52 লাখ। আমরা দেবো মাটির মানুষের চলি অন্তরটা আমাদের একটু মিলবো বেশি, এই কারণে যে লই যায় হরিয়ান নাম না হরিয়া আল্লাহ কলার শোনা 30 বছর আগে আসলাম। এবার তো দেখছি যে গাছটা আমাদের অন্য এই গাছটা, এরপরে এই যে সারা রাত গায়ে আমরা তো মুক্তাম হতে না আল্লাহ, এরপরে আপনার গায়ে কালবা গায়ে মসুদুঙ্গা গায়ে গলা এরকম এটা মুক্তাম তো না দেখলো কি আল্লাহ কি শুয়ে যাওয়ার মতো রাখছে। নামাজ পড়ে রোজা রাখে বাইরে মুমিন মুসলমান নামাজ আগে হইবে সাক্ষী আসরের ময়দান, নামাজ আগে হইবে সাক্ষী আসরের ময়দান। শিক্ষক আমার বদুল বয়াতি শিখাইলেন আমার বাজি ধরা 26টা সেরিয়ে নোকা যদি এবার চুষে আসবো 12টা বাদনের আগে হকির মতো মানুষ ছুটে দেবো 2-3 দিন ঘরের মতো যাই হোক ঠিক আছে। তাহলে 26 জনের নাটকটা আমি এগুলা করলাম আর আপনারা রাইতের এই 10টা থেকে 60টা হাঁসটা বয়া রাখলাম, এই কারণে আমার বেতন দেওয়া খুব হিসাব পরিশ্রম করলে তুই আমি শীত দরকার নাই। মদন আর ওখানে এবার মজা লাগে কিচ্ছা গাওয়ার পরে যদি 3 মাস পরেও নয় তার অভিশাপ দেন ঘরের শোধ করা হলে সেরি হইছে আমার মাথা যা কামাইবা দেখতে হয় ঠিক নিয়ে গেলাম হারিয়ে ফেলেছি এরকম সেবা আলোচনা আমরা গ্যারেন্টি দিলাম। পাথর আনছে সিমেন্ট আনছে রাস্তা বাড়িতে আনছে করে 14 হাত মাটি কিয়া বিশাল বড় করে দেওয়াল বসে 4 ওয়ানতে বাউন্ডারি উপরে যে কারকারার বেটা এমন কোনটাই তেল হুট নাই বাড়ির বাউন্ডারি থেকে টিঙ্গায় আসতে পারবে না। এরপরে গেট করছে একটা পাহারাদার দিছে 14 ঘন্টা একটা গেটের মধ্যে 11 বছর শেষ 12 বছর এক যুগ এত কষ্টের মধ্যে মানুষ থাকে বিরামে জঙ্গলের ভিতরে বলে আমি আসি কিছুদিন পরে মনে হয় থাকবো। আমার ভাই আমার লাগে পানি আনতে গেছে, আমি তো আমার ভাইয়ের সন্ধানে কোনোদিন গেলাম না, এই রাস্তাতে তো গেছি। যদি রাস্তাতে যাইতাম দেশ বাড়ির ভিতরে ঢুকতাম স্কুল ঘাট মাঠ হাট বাজার ঘুরতাম অবশ্যই কোনোদিন আমার সাথে সাক্ষাৎ হইল যদি দুনিয়াতে বাঁচে থাকি। আর আমি সারাটা জীবন কাটাইলাম জঙ্গলের ভিতরে থাকি, তাহলে কি কোনোদিন আমার ভাইয়ের লোকের সাক্ষাৎ হইতো না? মানে আমি এখনো টাপটু ভাই হাত কাটি
1 ঘন্টা জায়গাটা 3 ঘন্টা যায়। আমার বাইরে রাস্তা থেকে সে ঠিক এই রাস্তা দিয়ে আমি যাই। এই যে রমেশ, এটা হিরণপুর পাশাপাশি গেছে 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 হিরণপুর শহরের অংশ জমিনের মধ্যে গিয়ে ভর্তি হচ্ছে। সন্ধ্যাকাল হয়ে গেছে, আজান এটা করছে উত্তর এই আর কি তো